তিনটা গুণ ধারণ করতে পারে, সর্বকালেই ওই লোকগুলো দামি হয়ে যাবে। এক নম্বর গুণ হলো, লোকমান হাকিম বলেছেন, যেই দিন থেকে আমি তাওরাতে বা ইনজিলের কথা জানতে পেরেছি যে চরিত্র সুন্দর হয়ে যাবে, জিন্দেগিতে জিনা করবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানের উচ্চ আসনে পৌঁছায়া দিবে। ওই দিন থেকে আমি লোকমানে হাকিম কোনোদিন জিনার কাজ করি না। দুই নম্বর হলো, যেই ব্যক্তি তার সময়গুলোকে মূল্যায়ন করবে, অর্থাৎ ওয়াজতের সময়গুলোকে রাস্তাঘাটে গল্প গুজর করে কাটাবে না, বরং অবসর সময় পাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দিবে, আল্লাহর সৃষ্টি নিয়ে খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিভাবে বানাইছেন, খুঁটিবিহীন এইভাবে সুন্দর করে দাঁড় করায় রেখেছেন। আল্লাহকে নিয়ে যে চিন্তা করবে, আল্লাহর পরিচয় নিয়ে যে চিন্তা করবে, ওই মুহূর্তগুলো আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ওই জিকিরের মাধ্যমে মহান আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। তিন নম্বর হলো, যেই ব্যক্তি কোন কাজের আমানতদারির সাথে কাজগুলো আদায় করবে, তার কাছে কোন সম্পদ কেউ রাখলে কিংবা তার সঙ্গে কেউ কোনো ওয়াদা করলে, ওই ওয়াদা সেও যদি করে বা তার সঙ্গে কেউ ওয়াদা নিলে যদি সে ওয়াদা অনুযায়ী কাজ পুরা করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের স্তরে পৌঁছায়া দিবে। তাহলে তিনটা গুণ অর্জন করতে পারলে সম্মানের শিখরে পৌঁছবে। ভাইরা আমার, এই জন্য গুণগুলো অর্জন করতে হবে, ভালো গুণ। অনেক ছেলেরা পড়াশোনা করার পরেও তাদের আচার আচরণ ব্যবহার খারাপ হয়ে যায়। এক লোক তার ছেলেরে পড়াশোনা করাইতে করাইতে বিএ অনার্স ডিগ্রি মাস্টার ডিগ্রি এনেছেন। কলেজে পড়া অবস্থায় একজন তার বায়া বন্ধু জিজ্ঞাসা করলো, কি খবর, ছেলে মেয়ের বাচ্চা কাচ্চার কি খবর? জিজ্ঞাসা করতেছে, অনেকদিন ধরে দেখা নাই, বিবাহ শাদী করছেন, বাচ্চা বাচ্চার কি খবর? দুই মেয়ে এক ছেলে, দুই মেয়ে এক ছেলে। মেয়েরা কি করে? ও মেয়েরাও পড়াশোনা করে। ছেলেটা কি করে? ও ছেলেটা এখন আলহামদুলিল্লাহ মাস্টার ডিগ্রি করতেছে। তো অনেক আগাইছে। তো পড়ালেখার কি মন? ও পড়ালেখার তো দেখলাম আগের থেকে উন্নত। উন্নতর মধ্যে কিরকম? যেই সময় মক্তব্য পড়তো, এই সময় দেখছি প্রস্তাব করছে বৈশা বৈশা। প্রাইমারিতে যখন ভর্তি করছি তখনও দেখছি প্রস্তাব করছে বৈশা বৈশা। হাই স্কুলও যখন পড়তেছে তখনও দেখছি বৈশা বৈশা প্রস্তাব করতেছে। এখন কলেজে ওঠার পরে দেখি দাঁড়ায়া প্রস্তাব করে। শিক্ষিত হইতে হইতে এত শিক্ষিত হয়েছে, এখন আর প্যান্ট এত টাইট প্যান্ট পরিধান করে সে বৈশা প্রস্তাব করার হুজুর টাইম পায় না। বৈশা প্রস্তাব করার তার সুরত নাই। উন্নত হইতে হইতে এখন দাঁড়ায়া প্রস্তাব করার উন্নত হয়েছে। এটা কি উন্নত না অবনতি? আমরা উন্নত হইলো এরকম, আমরা মনে করি ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে, খুব দামি হয়ে গেছে। বাংলাদেশের শিক্ষা সিলেবাসটাকে এমন করা হয়েছে, এত নৈতিক শিক্ষা থেকে এত দূরে রাখা হয়েছে, কোরআন হাদিসের শিক্ষা থেকে এত দূরে রাখা হয়েছে। হাজার শিক্ষিত হওয়ার পরে, লন্ডন থেকে আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসার পরও এই দেশের তেল চাউল ডাল চুরি করা বন্ধ হয় না। যত প্রিয় শিক্ষাকে দূরে রাখার কারণে ছেলেদের মধ্যে শিক্ষিত হয়েছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয় থাকে নাই। আল্লাহর ভয়, হাসরের দিন যে সম্পদের হিসাব দিতে হবে সেই ভয় আসে নাই। এই কারণে এই ছেলেগুলো এত নষ্ট হয়েছে। ভাইরা আমার, মক্কার অবস্থা এমন ছিল, কোন মহিলার যদি সামনে দিয়া গর্ভবতী মহিলা হেঁটে যেত, তখন একজন আরেকজনকে কনফিউশন করতো, কথার মধ্যে বল মহিলাটা কয় মাসের গর্ভবতী, মহিলাটা কয় মাসের গর্ভবতী, মহিলার গর্ভে ছেলে নামে। এই কথা বলে তারা কথা কাটাকাটির মধ্য দিয়া বলতো, একজন বলতো ছেলে, আরেকজন বলতো মেয়ে।
এই কথা প্রমাণ করতে গিয়া একজন নিরপরাধ মানুষকে তারা সাথে সাথে তাকে হত্যা করে, তার পেট কেটে বাচ্চা বের করে দেখতো ছেলে না মেয়ে। এত বর্বর যুগ হয়ে গেছিল। দাহিয়াতুল কালবি নিজের আদরের কন্যা সন্তানকে শুধু মানুষেরা মেয়ে সন্তানের বাবা বলবে, অমুক মেয়ের বাবা, এই বয়ে মেয়ে সন্তান হওয়াটা তারা লজ্জা মনে করত। মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, আপনাদেরকে ইসলামে কত সম্মান দান করেছেন। ইসলাম বলছে কোন মহিলা যদি কোনো বাবার যদি মেয়ে সন্তান হয়, আর মেয়ে সন্তানকে যদি দ্বীনের শিক্ষা দিয়ে একজন নেককার স্বামীর হাতে দিতে পারে, ওই বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।